বাংলাদেশের যে অবস্থা, এই বাংলাদেশ কি মিশরের মতো হয়ে যাচ্ছে? দর্শক, আজকে বিশ্লেষণ করব 2011 সালে 25শে জানুয়ারি যে ঘটনা ঘটেছিল মিশরের সাথে, তা পুরোপুরি বাংলাদেশের সাথে কিন্তু মিলে যাওয়ার পথে। তো চলুন, কি হয়েছিল 2011 সালের 25শে জানুয়ারি মিশরে। হ্যাঁ দর্শক, 2011 সালের 25শে জানুয়ারি কায়রোর তেহরি স্কয়ারে জমা হতে থাকে হাজার হাজার মানুষ। তাদের কণ্ঠে একটি দাবি, মোবারক ইস্তেফা দাও। তখন মিশরে 30 বছর ধরে শাসন করেছেন হোসনে মোবারক। তার সরকারের বিরুদ্ধে অভিযোগ দুর্নীতি, বেকারত্ব দমন, পীড়ন আর রাজনৈতিক স্বাধীনতার হস্তক্ষেপ। 18 দিন ধরে চলা আন্দোলন শেষে 11 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট হোসনে মোবারক পদত্যাগ করেন। দেশ চালানোর দায়িত্ব চলে যায় সেনাবাহিনীর হাতে। 2012 সালে মিশরবাসী তাদের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক ভাবে নির্বাচন করা রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ পায়, আর এতে বিজয়ী হয় মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি। এই নির্বাচনের মাধ্যমে বহু মানুষ আশাবাদী হয় মিশর নতুন একটি যুগে প্রবেশ করছে, কিন্তু সেই আশার জায়গা ধীরে ধীরে জন্ম নেয় হতাশা। রাষ্ট্রপতি হওয়ার পর মুরসি একটি নতুন সংবিধান আনেন। তার ক্ষমতা বেড়ে যায় এবং বিরোধী দলগুলো উপকৃত হতে থাকে। অনেকে মনে করেন মুরসি এবং মুসলিম ব্রাদারহুড মিশরকে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি চেয়েছিলেন। শুধু তাই নয়, মুরসি বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম এবং সেনাবাহিনীর উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চান। এর ফলে সাধারণ মানুষের ভিতর এবং সেনাবাহিনীর ভিতর ক্ষোভ সৃষ্টি হয়। 2013 সালের 30শে জুন মুরসি ক্ষমতার 1 বছর পূর্ণ হওয়ার দিন দেশ জুড়ে রেকর্ড সংখ্যক মানুষ বিক্ষোভ নামে। তারা চায় মুরসি পদত্যাগ করুক। সেনাবাহিনী আলটিমেটাম দেয়, 48 ঘন্টার মধ্যে সমাধান না হলে তারা হস্তক্ষেপ করবে। মুরসি পদত্যাগ না করায় 3 জুলাই 2013 সেনা অভ্যর্থন হয় এবং জেনারেল ফাত্তাহ আল সিসি তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন এবং সংবিধান স্থগিত করেন এবং পাশাপাশি মুরসিকে গ্রেপ্তার করেন। 2014 সালের নির্বাচনে আল সিসি রাষ্ট্রপতি নির্বাচন হয়, যদিও এই নির্বাচন অনেকের কাছে একতরফা এবং অস্বচ্ছ বলেন। মুসলিম ব্রাদারহুডকে সংগঠন হিসাবে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করা হয় এবং হাজার হাজার কর্মীকে গ্রেপ্তার করা হয় এবং অনেককেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই যে পরিস্থিতি হলো এই মিশরে কিন্তু তখন যে আরব বসন্ত, সেই আরব বসন্তে কিন্তু মানুষ একযোগে যে ক্ষমতা পালাবদল করতে চেয়েছিলেন, কিন্তু করেছিলেন। তেমনি বাংলাদেশেও কিন্তু ক্ষমতার যে পালাবদল সেটা কিন্তু হয়েছে, কিন্তু এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে কোথায় যে দাঁড়াবে এটা কিন্তু বলা মুশকিল। তো দর্শক, থাকুন উইথজিয়ার সাথে, আর এরকমই ভিডিও দেখতে লাইক এবং শেয়ার দিয়ে সবসময় সাথে থাকুন উইথজিয়ার। ধন্যবাদ।